নমস্কার বন্ধুরা, লেটেস্ট আপডেট ইউটিউব চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের জারি করা একটি নোটিশ দেখে সমস্ত স্কুল শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিই কী সেই নোটিশ। আমরা চলে এসেছি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের অফিসিয়াল ওয়েবসাইটের হোম পেজে। এখান থেকে চলে গেলাম নোটিশ সেকশানে। নোটিশ সেকশানে গিয়ে দেখুন 2 নম্বরে অর্থাৎ 15/7/2026 একটা নোটিশ আছে, যেই নোটিশটাই কিন্তু এই চিন্তার কারণ। তো চলুন কী সেই নোটিশ দেখে নিই। আমরা নোটিশটা ডাউনলোড করে নিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে নোটিফিকেশন কি না, রিগার্ডিং ইমপ্লিমেন্টেশন অফ বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স সিস্টেম ফর স্টুডেন্ট টিচার্স ইনক্লুডিং নন টিচিং স্টাফ অফ ডিএলএড ইনস্টিটিউটস রিকগনাইজড বাই এনসিটি অ্যান্ড অ্যাফিলিয়েটেড টু ডব্লিউবিবিপিই। অর্থাৎ বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স সম্বন্ধে কিন্তু এই নোটিশ সমস্ত টিচার স্টুডেন্ট এবং নন টিচিং স্টাফ, সেগুলো কোথাকারের না, ডিএলএড ইনস্টিটিউট রেকগনাইজড বাই এনসিটি অ্যান্ড অ্যাফিলিয়েটেড টু ডব্লিউবিবিপিই, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। তো চলুন নোটিশটা কী আছে ডিটেলস পড়া যাক। হোয়ার ইজ দ্য মিনিমাম অ্যাটেন্ডেন্স অফ স্টুডেন্ট টিচার শ্যাল বি 80% ফর অল কোর্স ওয়ার্ক ইনক্লুডিং প্র্যাকটিকাম অ্যান্ড 90% for school internship as per norms and standard for 2-year DLED program laid down under NCT regulation 2014। অর্থাৎ যারা ডিএলএড পড়বেন তাদের ক্ষেত্রে স্টুডেন্ট এবং টিচারদের 80% উপস্থিতি বাধ্যতামূলক করা হচ্ছে, 80%, এবং 90% উপস্থিতি বাধ্যতামূলক করা হচ্ছে কোথায় না, ইন্টার্নশিপ যারা করবেন, যারা ডিএলএড পড়ছেন তারা জানেন যে একটা ইন্টার্নশিপ করতে হয় কোর্সটার শেষে, অর্থাৎ অন্য স্কুলে গিয়ে পড়াতে হয়। সেক্ষেত্রে কিন্তু তাদেরকে 90% উপস্থিতি কিন্তু সেখানে দিতে হবে। অর্থাৎ স্কুলে হাজির হতে হবে 80%, 90% হাজির হতে হবে ইন্টার্নশিপে। অ্যান্ড হোয়ার ইজ দ্য ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন হ্যাজ ইস্যুড এ পাবলিক নোটিশ, ভাইড নম্বর দিয়ে নোটিফিকেশন নাম্বার দেওয়া রয়েছে, ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন, নিউ দিল্লি, ডেটেড 10th July of 2019 to implement a biometric attendance system in all the recognized teacher education institution for monitoring student attendance in the institutes। অর্থাৎ এর আগেই কিন্তু 2019 সালের 10ই জুলাই তারিখে যে এনসিটির হেডকোয়ার্টার রয়েছে দিল্লি, সেই দিল্লি থেকে কিন্তু সার্কুলার জারি করা হয়েছিল বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স সম্বন্ধে। তারপর চলে আসি, হোয়ার ইজ দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন অ্যাজ অ্যাফিলিয়েটিং বডি হ্যাজ ইস্যুড এ পাবলিক নোটিশ আর্লিয়ার, ভাইড নম্বর দিয়ে পাবলিক নোটিশ নাম্বারটা দেওয়া রয়েছে, ডেটেড 18th March of 2026 রিগার্ডিং ইনস্টলেশন অফ বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স ইকুইপমেন্ট উইদিন 30 days from the date of issue of the notice to capture the attendance of appointed teaching faculty and each student teachers enrolled for recognized DLED program। অর্থাৎ গত 18/3/2026 তারিখে, অর্থাৎ যে আগের সরকার ছিল সেই সরকার আমলেই কিন্তু এই বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স ইকুইপমেন্ট লাগানোর কথা কিন্তু আগেই বলা হয়েছে, এবং সেটা এই নোটিফিকেশন জারির 30 দিনের মধ্যেই কিন্তু করতে বলা হয়েছিল। কি করার জন্য না, সমস্ত টিচার স্টুডেন্ট এবং যারা ফ্যাকাল্টি রয়েছেন তাদের বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স ক্যাপচার করার জন্য কিন্তু 30 দিনের মধ্যে এই নোটিফিকেশান, অর্থাৎ 18/3/2026 পর 30 দিন, মানে 18/4/2026 মধ্যেই কিন্তু এই বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স যাতে চালু করা যায় সেই বিষয়ে নোটিশ কিন্তু দেওয়া হয়েছিল আগে। এরপর আসি, হোয়ার ইজ দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন also issued instruction through this notice that non-compliance with the notice regarding installation of biometric attendance system shall merit action for withdrawal of affiliation under section 17 of NCT Act 1993 following due procedure thereunder। অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন মানে ডব্লিউবিবিপিই এর আগে কিন্তু ইনস্ট্রাকশন জারি করেছে, যে ইনস্ট্রাকশনে বলাই ছিল যে বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স সিস্টেম শ্যাল মেরিট অ্যাকশন যদি ইনস্টলেশন না করা হয়, অর্থাৎ এই যে বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স নেওয়ার যে প্রক্রিয়া চালু করার জন্য চিন্তাভাবনা করা হয়েছে, এতে যদি কোনো ইনস্টিটিউশন সাড়া না দেয় সেক্ষেত্রে কিন্তু তাদেরকে মেরিট অ্যাকশন দেওয়া হবে। কি করা হবে না,
তাদের অ্যাফিলিয়েশন তুলে নেওয়া হবে, উইথড্রয়াল অফ অ্যাফিলিয়েশন কিন্তু তুলে নেওয়া হবে। এবং সেই অ্যাক্ট রয়েছে 17 অফ এনসিটি অ্যাক্ট 1993। এরপর আছে নাও দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ওয়ান্স এগেন ডাইরেক্টস অল দ্য DLED institution affiliated to WBPPE to comply the above instruction regarding immediate installation of biometric attendance system in their respective teacher education institute। অর্থাৎ এখন নাও দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন মানে WBPPE নতুন করে আবার একবার নির্দেশ দিচ্ছে সমস্ত DLED ইনস্টিটিউশনদের, যাতে করে তারা কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব এই বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স সিস্টেম ইনস্টল করে, সেই বিষয়ে তাদেরকে আবার নতুন করে কিন্তু নির্দেশনা দেওয়া হচ্ছে। সর্বোপরি সাকসেসফুল ইমপ্লিমেন্টেশন অফ দ্য বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স সিস্টেম শ্যাল বি দ্য ইন্টিগ্রাল কম্পোনেন্ট ফর রিনিউয়াল অফ অ্যাপ্লিকেশন অফ দ্য DLED ইনস্টিটিউটস বাই দ্য WBPPE। অর্থাৎ সাকসেসফুলভাবে ইমপ্লিমেন্টেশন হলে এই বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স সিস্টেম যদি সাকসেসফুলভাবে ইমপ্লিমেন্টেশন করা হয়, তবেই কিন্তু সেই যে ইমপ্লিমেন্টেশন করা হবে সেইগুলো কিন্তু কোনো DLED কলেজের যে অ্যাপ্লিকেশন রিনিউয়াল করতে হয় সেই রিনিউয়ালের এটা কিন্তু একটা ক্রাইটেরিয়া হয়ে গেল। অর্থাৎ সাকসেসফুলভাবে কোনো DLED কলেজ যদি ইনস্টলেশন না করায় বা এই বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স ইনস্টলেশন যদি না করায়, তাহলে কিন্তু তার অ্যাপ্লিকেশন তুলে নেওয়া হবে এবং তাকে রিনিউয়াল করতে কোনো সুযোগ দেওয়া হবে না। তো চলুন বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর যদি কিছু জানবার থাকে তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না।